উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ। দুর্গাপূজা পর্ব 2025। আর এখন আমি আছি কল্যাণী ITI মোড়। কল্যাণী ITI মোড়ে আজকে ছিল শুভ উদ্বোধন প্যান্ডেলের। দুর্গাপূজার প্যান্ডেল কিন্তু এখানকার উদ্বোধন কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হলো। আর এখন কিন্তু দুর্গাপূজার প্যান্ডেল কিন্তু এখানকার কল্যাণী ITI মোড়ে কিন্তু খুলে দিচ্ছে। আজকে হচ্ছে শুভ মহালয়া। আর মহালয়ার দিনই কিন্তু এখানকার মানে কল্যাণী ITI মোড়ে কিন্তু প্যান্ডেল উদ্বোধন হয়। আর তারপরে কিন্তু ওপেন হয়ে যায়। ইতিমধ্যে কিন্তু ওপেন হলো। আর প্রচণ্ড ভিড় রয়েছে, সবাই কিন্তু ভেতরে ঢুকছে, সেটাই দেখাবো তোমাদেরকে। চলো এখন এখানকার প্যান্ডেলটা দেখো। প্যান্ডেলের লুকটা বেশ দারুণ, মানে লাইটিংগুলো আগে ইতিমধ্যে চেক করছে। আর সকলেই ইতিমধ্যে কিন্তু প্যান্ডেলে প্রবেশ করছে, মানে অনেকেই কিন্তু প্যান্ডেল ঢুকেছে। ইতিমধ্যে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল। আর এখনও মতন ভিড়টা ইতিমধ্যে কিন্তু কমলো। সেই বিকেল 3টের সময় প্যান্ডেলে উদ্বোধন হওয়ার কথা। আর এখন কটা বাজে তোমাদেরকে দেখাই। এখন হচ্ছে যে 8:31, মানে 8:30 বাজে। তো 8টার সময় কিন্তু এখানে প্যান্ডেলে উদ্বোধন হলো। আর ওপেনও হয়ে গেছে, সকলে কিন্তু যাচ্ছে প্যান্ডেলের মধ্যে। প্রচণ্ড পরিমাণে এখানটা ভিড় ছিল। আগে ভিডিওতে তোমাদের রেখেছি উদ্বোধনের আগের মুহূর্ততে। আর এখানে দেখতে পাচ্ছ সকলেই কিন্তু প্যান্ডেলের মধ্যে প্রবেশ করে ফেলেছে। আর প্যান্ডেলের মানে ভেতরে প্রচণ্ড ভিড় হয়েছে, তার জন্যে সামনেটা কিন্তু অনেকটা মানে জাম লেগেছে। যাও চলো এখন যাবো ভেতরটা দেখবো। আর এখানকার প্যান্ডেলটা কবে থেকে কিন্তু পাবলিকের জন্য সবার জন্য কিন্তু খুলবে, সেটা তোমাদেরকে ভিডিও শেষে বলছি। কারণ হচ্ছে যে আজকে ইতিমধ্যে ওপেন করলো, আবার কিন্তু কালকে কিন্তু বন্ধ হয়ে যাবে। মানে সকলে মানে দেখার পর কিন্তু এটা প্যান্ডেলটা কিন্তু বন্ধ করে দেবে। আর সকলের জন্য কিন্তু কবে থেকে কিন্তু ITI মোড়ে প্যান্ডেল খুলবে সেটা তোমাদেরকে ভিডিও শেষে বলছি। চলো এখন যাবো এখন একদম মণ্ডপের ভেতরটা কেমন ডিজাইন করেছে দেখবো। প্যান্ডেলের বাইরের লুকটা তো দেখলাম, চলো এখন ভেতরের লুকটা দেখবো। থিমের লাইটিং কিন্তু চেঞ্জ হচ্ছে। একটু আগে কিন্তু চেঞ্জ হচ্ছিল, বেশ অনেকগুলো কালার আছে, এটাতে বললাম। চলো এখন যাবো কিন্তু একদম ভেতরে মেন মণ্ডপটা কেমন মানে করে যে ডিজাইনটা সেটা দেখবো। প্রতি বছর তো বেশ দারুণ চমক থাকে ভেতরে। আর এদিকে ঝর্ণাটা দেখবো, এখানকার ঝর্ণাটা দেখবো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো প্যান্ডেলে অসাধারণ লোক করেছে। আর বাইরেটাও অসাধারণ দেখতে পাচ্ছ। লাইটিং ইতিমধ্যে কিন্তু শুরু করে দিয়েছে, কিছুটা লাইটিং বেশ দারুণ কিন্তু লাগে। দেখো খুব সুন্দর লাগছে। সব ওপেন করে নেই, বাট কিছু ওপেন করেছে, মানে লাইটিং সেগুলো কিন্তু চেক করছে। দেখো কত সুন্দর লাগছে। দেখো আর ভেতরে তো অসাধারণ দৃশ্য দেখলাম। আর বাইরেটাও। আর ভেতরে কিন্তু মা দুর্গা কিন্তু গয়না পরা আছে 100 কেজির ওপরে, মানে 104 কেজি। এখানকার কমিটি বলে 104 কেজির সোনার গয়না পরা আছে, দেখতে পাইলে। আর এবারকার মা দুর্গা কিন্তু একটু অন্যরকম লুক করেছে। আগের বার একটা অন্যরকম ছিল, এবারে কিন্তু চেঞ্জ করেছে, অন্যরকম করেছে। বাইরেরটাও সিম্বু ইম্প্যাক্টটা বেশ দারুণ কিন্তু লাগে, বাইরের লাইটিংটা। এখন এই শুরু হলো, কিন্তু এখনও কিন্তু লাইটিং অনেক বাকি আছে।
জাস্ট অসাধারণ লাগছে কিন্তু বাইরেটা এখন, আর দারুণ লাগছে। পুরোপুরি লাইটিং যখন শুরু করে দেবে তখন যে কেমন লাগবে বুঝতে পারছি। তখন কিন্তু ওই যে বাইরে যে লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু অফ করে দেবে, তখন এই শুধু এখানকার লেজার লাইটগুলো জ্বলবে। ও খতরনাক লাগবে তখন কিন্তু। তা গাইস কল্যাণীতে কিন্তু পুজো শুরু হয়ে গেল দেখতে পেলে। এখানে কিন্তু প্যান্ডেল ওপেনিং প্যান্ডেল শুধু অফ থাকবে হচ্ছে কালকে দিনটা। এখানকার কমিটির সাথে কথা বললাম, বলে যে শুধু কালকে দিনটা শুধু প্যান্ডেল অফ থাকবে, মানে আজকে হচ্ছে 21 তারিখ, 21শে সেপ্টেম্বর, যেটা আজকে মহালয়া দিনটা। কালকে দিনটা কিন্তু অফ থাকবে শুধু লাইটিংয়ের জন্য, মানে কারণ হচ্ছে যে পুরোপুরি এখনও প্যান্ডেল লাইটিং কিন্তু কমপ্লিট হয় না ভেতরে এবং বাইরে, তাদের শুধু কালকে দিনটা অফ থাকবে। আর পরশু থেকে মানে 23 তারিখে কিন্তু প্যান্ডেল আবার ওপেন হয়ে যাবে সবারই জন্য। তখন থেকে কিন্তু সব সময় কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারবে, প্রবেশ করতে পারবে, দর্শন করতে পারবে এবং দেখতে পাবে। আর এমনিতে এখন থেকে অনেক ভিড় হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে, দেখতে পাচ্ছ দর্শকরা কিন্তু এসেই যাচ্ছে। হ্যাঁ, কারণ সারা রাত কিন্তু কল্যাণীর এইভাবে কিন্তু ভিড় থাকবে। এখন তো কম, পুজো দিন থেকে তো রেকর্ড এমনি তো ভিড় থাকে, সকলে তো জানো। এমনি তো স্টেশনে যেমন ভিড় থাকে তার থেকে বেশি ভিড় থাকে এইখানে, আর স্টেশনে কিন্তু বিশাল পরিমাণে ভিড় থাকে। তা তোমরা কল্যাণী ITI মোড়ে যদি প্যান্ডেল মানে দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই মানে বিকেল টাইমে করে আসবে, বিকেলের আগে, কারণ স্টেশনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে। স্টেশনে আসার কিন্তু অনেক প্রবলেম হয়ে যেতে পারে ধাক্কাধাক্কির জন্য, তার জন্য কিন্তু অনেক আগে আসার চেষ্টা করবে। আর এমনিতেও এসে কিন্তু এইখানটা কিন্তু লাইন দিতে হবে। এমনিতেও এখন ইতিমধ্যে মহালয়ার দিন, তা কিন্তু তেমন ভিড় মানে তেমন অতটা লাইন টাইন দিতে হবে না গো, খুব একটা গ্যামজাম নেই গো। কিন্তু পুজো দিন কিন্তু রেকর্ড কিন্তু ভিড় থাকে এখানে, আর বিশাল বড় লাইনের পর্যায়ে। তো যা গাইস এখানকার প্যান্ডেল বললো যে পরশু দিনে ওপেন হবে, মানে 23 তারিখে। আজকে হচ্ছে 21 সেপ্টেম্বর, আজ 23 সেপ্টেম্বর হচ্ছে ওপেন হবে মানে প্যান্ডেল আবার, মানে শুধু একদিন শুধু বন্ধ থাকবে, সেটা হলো 22 সেপ্টেম্বর, কালকে দিনটা শুধু অফ থাকবে। আর হচ্ছে পরশু থেকে মানে 23 সেপ্টেম্বর থেকে আবার কিন্তু প্যান্ডেল ওপেন হয়ে যাবে। আবার প্যান্ডেল কিন্তু মানে দর্শন করতে পারবে। আর এখানকার টিকিট লাইটিং কিন্তু ইতিমধ্যে কিছুটা শুরু হয়েছে, এখনো বাকি আছে। অসাধারণ দৃশ্য লাগবে যখন লাইটিং শুরু হয়ে যাবে। তো রাখুন আমাদের ব্লগটা এখানে স্টার্ট করবো না ভাই, দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট নতুন একটা ভিডিওতে। সব এখন মতন ভাই।